আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, দেখা গেছে কি হোয়াটসঅ্যাপ যখন লগ ইন করতে যাই বা রেজিস্ট্রেশন নতুন করে খুলতে যাই, তখন কিন্তু আমাদের কোড আসে না। নাম্বার দিয়ে যখন আমরা সেন্ড করি তখন কিন্তু কোড আসে না। তো কোড কেন আসে না? ভেরিফিকেশন কোড ছাড়া তো এরা অন করা যায় না। তো কী করণীয় এবং কি আমরা কি করব বা কি কেন কোন সমস্যার কারণে এই কোডটি আসে না, বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। কিছু সেটিংস আছে যেগুলো উল্টো-পুল্টো থাকলে বা অফ থাকলে সেই কোডটা আসে না। তো আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দিব যে সেই সেটিংগুলো কীভাবে করব। তো চলুন আমি শুরু করছি। এখানে ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমরা প্রথমে চলে যাব, আমাদের দুটি কাজ করতে হবে এখানে। প্রথমে আমরা চলে যাব সেটিংসে। আমি এখানে সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব অ্যাপসে। প্রথমে অ্যাপসে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস এন্ড নোটিফিকেশন না থাকবে, আপনার শুধু অ্যাপস থাকবে বা এখানে আমার আছে অ্যাপস ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপ থাকবে বা আপনার এখানে আছে অ্যাপ লিস্ট বা আপনার অ্যাপ ম্যানেজমেন্ট থাকতে পারে। এখানে অ্যাপ লিস্টে ক্লিক করব। অ্যাপ লিস্টে ক্লিক করার পর টোটাল অ্যাপসগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে খুঁজে বের করব, আমরা এখান থেকে খুঁজে বের করব প্রথমে কল, ঠিক আছে? প্রথমে আমরা কল খুঁজে বের করব। কল যেটা দিয়ে আমরা কল দেই আর কি, ঠিক আছে? সরি, কল না, এখানে ফোন। এই অ্যাপটির নাম ফোন। এই যে উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে ফোন, এই ফোনের মধ্যে ক্লিক করব। এখানে আমাদের দুইভাবে কিন্তু কোডটি দেওয়া হয়, একটা কলের মধ্যে আরেকটা হচ্ছে SMS এর মাধ্যমে, ঠিক আছে? সেই দুটোর জন্যই কিন্তু আমরা এখানে কাজ করব। তো এখানে আমরা এরকম চলে আসলে প্রথমে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করতে হবে। এই স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস। প্রথমে এই ক্লিয়ার কেসে ক্লিক করে দিব আমরা। ক্লিয়ার কেস, ক্লিয়ার স্টোরেজ, এখানে কিন্তু আপনার মাঝখানে থাকতে পারে বা উপরেও থাকতে পারে। এক এক মডেল অনুসারে আলাদা আলাদা থাকে এটা, ঠিক আছে? অন্যরকম থাকে, লাল কালি দিয়ে লেখা থাকে অনেক সময়। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ। তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাপ ডাটা। তো ডিলেট অ্যাপ ডাটা এখানে ডিলিট করে দিব। ডিলিট করলাম, এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ডিলিট করলে এরপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আমরা উপরে দেখতে পাচ্ছি নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবো। হ্যাঁ, এগুলো অনটা আছে, অন রাখবো। এরপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগে গিয়ে এই যে পারমিশনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে কিন্তু মেন সেটিংসটা অবশ্যই এখানে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যালাউ করে দিব। আমার এখানে কিছু বাকি আছে, এখানে এগুলো অ্যালাউ করে দিব, ঠিক আছে? এগুলো অ্যালাউ করার দরকার নেই। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এখানে ফোন, এগুলো আমরা সবগুলো, এর কন্ট্যাক্ট, এগুলো সব অ্যালাউ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব মোটামুটি অ্যালাউ আছে, ঠিক আছে? এগুলো সবগুলো অ্যালাউ করে দিব। অবশ্যই এইরকম থাকবে। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট অ্যালাউ না, তো আপনি অবশ্যই এখানে অ্যালাউ অনলি বা শুধু অ্যালাউ থাকবে, এখানে দিয়ে দিবেন। তো লোকেশন না দিলে চলে, এটা সমস্যা নেই। এরপর এখান থেকে ব্যাগে যাবো, একটা ব্যাগে গিয়ে এখানে নোটিফিকেশন, পারমিশন, স্টোরেজ অ্যান্ড কেস সবগুলো দেওয়া শেষ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোর্স স্টপ, এই ফোর্স স্টপের মধ্যে ক্লিক করবেন, ওকে করে দিবেন। ফোর্স স্টপের মধ্যে ক্লিক করে দিলে এখনও সেটিংগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এখান থেকে এরপর দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট যেটা, যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এখানে ক্লিক করতে হবে। এই মোবাইল ডাটা ওয়াইফাই এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এখানে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডাটাটা অন করে দিবেন। এটা যদি অফ থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে ডাটা যদি না চলে অ্যাপটা, তাহলে কোডটা আসবে কী করে? এখানে আমরা অবশ্যই এটাকে অন করে দিব। এরপর বেরিয়ে যাব। এরপর বেরিয়ে যাওয়ার পর আমরা এবার এখানে খুঁজে বের করব আরেকটা অ্যাপ, সেটা হলো SMS মেসেজ। তো আমরা মেসেজ খুঁজে বের করবো। এই যে মেসেজের মধ্যে প্রবেশ করলাম। মেসেজে প্রবেশ করার পর এরপরে সেম আগের মতো করব, স্টোরেজ অ্যান্ড কেস, এখানে ক্লিক করব। এরপরে ক্লিয়ার কেস, এখানে ক্লিক করব। এরপর আবার ক্লিয়ার স্টোরেজ, এখানে ক্লিক করে এই ডিলিট অ্যাপ ডাটা, এখানে ডিলিট করে দেব। এখানে ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে যাব। এরপর ফোর্স স্টপ, এখানে আবার ক্লিক করব, সেম আগেরটার মতো, ঠিক আছে? ফোন কলের মতো। এরপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা চলে যাব সেটিংসে। আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর এখানে সেটিংসে ক্লিক করার পর সবার নিচে চলে যাব। নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন গুগল, এই গুগলের মধ্যে ক্লিক করব বা গুগল অ্যাকাউন্টও থাকতে পারে লেখা, আপনি গুগলের মধ্যে ক্লিক করব।
গুগলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল সার্ভিস, এই অল সার্ভিস এর মধ্যে ক্লিক করব। অল সার্ভিসের মধ্যে ঢোকার পর আমরা নিচে চলে যাব। এই যে নিচে দেখতে পাচ্ছেন, একেবারে নিচে নয়, এখানে কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোডস বাই SMS। তো এখানে আমরা থাকতে পারে SMS অ্যান্ড ভেরিফিকেশন কোড, এরকম একটু উল্লাফুল্লা থাকবে, আপনি বুঝে যাবেন দেখলেই। তো ভেরিফিকেশন কোডস বাই SMS এটাকে ক্লিক করবে। এর মধ্যে ক্লিক করার পর এই দুটি অপশন থাকবে, এগুলো যদি অন অফ থাকে অবশ্যই এগুলোকে অন করে দিবেন, তাহলে কোডটি আসতে সুবিধা। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডস বাই SMS দিয়ে, এটার জন্য আমরা কিন্তু কাজ করলাম এতক্ষণ, ঠিক আছে, ভেরিফিকেশন কোডের জন্য। তো অবশ্যই এই সেটিংটুকু করে আপনি এরপরে কি করবেন, আপনি ফোনটাকে রিস্টার্ট করে দিবেন। এখানে পাওয়ার বাটন চেপে ধরবেন, চেপে ধরে রাখবেন। চেপে ধরার পর দেখতে পাচ্ছেন রিস্টার্ট বা রিবোট, এর দুটার একটা থাকলেই কিন্তু হবে। অবশ্যই এখানে ক্লিক করলেই ফোনটা অফ হয়ে অন হবে, ঠিক আছে। এরপরে আপনি সেখানে ঢুকে কাজ করবেন, দেখবেন যে আপনার অবশ্যই কোডটা চলে আসছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।